নাকি মিষ্টি, নাকি আম আর মিষ্টি দুই? কি অবাক হচ্ছেন? হ্যাঁ, আজ এক যে আছে খাবারে থাকছে পাকা আমের রসমালাই। আর এই রেসিপিটা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন পৌলমী চক্রবর্তী। নমস্কার দিদি। নমস্কার। এক যে আছে খাবারে তোমাকে জানাই স্বাগত। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? আর আজকে তুমি যে মিষ্টি করে হাসছো তার সঙ্গে রেশ রেখেই কিন্তু তোমার আজকের রেসিপিটা, তাই তো? একটা মিষ্টি আইটেম, পাকা আমের রসমালাই। আচ্ছা, রসমালাই বলতে আমরা তো মিষ্টির দোকানে যে রসমালাই খাই সেটা তো, পাকা আমের রসমালাইটা একটু আলাদা হবে তো? একটু আলাদা বলতে ওই পাকা আমের টেস্টটা ওর মধ্যে দেব, রসমালাইয়ের মধ্যে। পাকা আমের টেস্টটা ওর মধ্যে দেব। আচ্ছা, তাহলে এই পাকা আমের রসমালাই এটা বানাতে কি কি উপকরণ লাগছে? লাগছে আমাদের পাকা আমের পাল্প নিয়ে নিয়েছি, আর চিনি, সুজি। পাকা আমটা আমি একটু ছানা দিয়ে বেটে রেখেছি। গুঁড়ো দুধ লাগছে, এলাচের গুঁড়ো, একটু বাদাম কুচি। মানে একদম হাতে গোনা কয়েকটা মাত্র উপকরণ, এবং সেইটা দিয়েই তুমি বানাবে পাকা আমের রসমালাই। আমি যার জন্য বললাম যে আম না মিষ্টি দুটোর ব্যাপারে কিন্তু ভাবতে হবে, তবে ভাবলে এই রেসিপিটা আমরা পাবো। খুবই সোজা, খুবই সোজা একটা রেসিপি। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই যে ছানা আর আমটা পাল্পটা করে রেখেছি, এটা এই সুজি আর চিনি দিয়ে একটু জাল দেব। যে রসমালাইয়ের যে গোলটা, ওটা ছানা দিয়েও করা যায়, তো আমি একটু সুজি দেব বাইন্ডিং এর জন্য। তারপরে আমরা ওই দুধের মধ্যে ওই আমের পাল্পটা মিশিয়ে ওটা একটা মানে রসটা বানাবে, তারপরে ওই বলগুলো ওর মধ্যে দেব। চলো তাহলে শুরু করি। হ্যাঁ চলো। প্রথমে আমরা কি করব? প্রথমে এই যে ছানা আর আচ্ছা আমি দিচ্ছি তোমাকে। আমি যে করে রেখেছি পাল্পটা তুমি বেটে রেখেছো একসঙ্গে, ছানা রয়েছে এবং তার সঙ্গে আমের পাল্প রয়েছে, মিশিয়ে রেখেছো। এটাকে কড়াইতে দিয়ে নিবে। আমি যে আমার ছানাটা যে বেটে রেখেছিলাম, পাল্পটা করে রেখেছিলাম, সেটা পুরোটা কড়াইতে দিয়ে দিলাম। দাও। এবার এটাকে ভালো করে মিশাতে হবে নাকি? সুজি দিতে হবে। হ্যাঁ, সুজি দেবো একটু মিষ্টির জন্য। সুজি দিয়ে দাও। আচ্ছা, এই যে রকমারি রান্না আর এই বিভিন্ন ইউনিক ডিশ, এগুলো কার কাছ থেকে শেখা? ঠাকুমার কাছ থেকে। ঠাকুমার কাছ থেকে শেখা। না চিনি ছোটবেলা থেকে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল, ঠাকুমার সঙ্গে 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 থাকতাম। ঠাকুমা যেখানে যেত আমি সেখানে, তো ঠাকুমার সঙ্গে থাকতে থাকতে তোমার ঠাকুমার অ্যাসিস্ট্যান্ট গিরি করতে করতে রান্নাটা শিখে যাব। মানে ছোট থেকেই কি রান্নার প্রতি একটা ঝোঁক ছিল? হ্যাঁ। তবে রান্না বান্না সব বিয়ের আগে শিখেই তারপরে শ্বশুর বাড়ি যাওয়া হয়েছিল? হ্যাঁ, প্রায় ভালোই জানতাম। আমার মা নাকি ছোটবেলায় বলতো যে মা যখন বিয়ে হয়ে এসেছিল, মা তখন ডাল কোনটা কি ডাল সেটাই চিনতে পারতো না। আমার ঠাকুমা শিখিয়েছিল মাকে। ঠাকুমা মাকেও শিখিয়েছে, তোমাকেও শিখিয়েছে? হ্যাঁ। আর আমার ঠাকুমা ছিলেন তোমার হচ্ছে বাংলাদেশি, মানে ওদেশ থেকে এসেছিলেন, মানে ওপার বাংলার মানুষ। আর মানে তার ভাগ্য এমনই ছিল, পাঁচটা ছেলের বউই এসেছিল সব এদেশি। যার ফলে মানে যা হয়, এদেশিরা একটু রান্নায় মিষ্টি দেয়। হ্যাঁ। আর আমার বাড়ির যে ডাল, মানে আমি ধরো এখনো যে ডাল করি, সবাই বলে, আমার এক মেয়ে আছে, বন্ধু বান্ধবীর মেয়ে ছেলে আছে, বলছে মা আন্টির বাড়ির ডালটা না ঝাল ঝাল, সেটাতে মিষ্টি নেই। তো আর আমার ঠাকুমার যে সব বউরা এসেছিল সব এদেশি, সবাই তরকারিতে মিষ্টি দিত। তো আমার মা একদিন আমার রান্না করেছে, তো আমার ঠাকুমা বলছেন আজকে না রান্নাটা ঠিক ভালো হয়নি। তো আমার বাবা বলছে কেন বাবা? মা ঠিকই তো আছে, তোমার বউরা দিচ্ছে মনি, তুমি খাও। এই রকম আর কি আমাদের বাড়িতে। মানে ওটা না একটা মানে ঠাকুমার সঙ্গে যে স্মৃতিটা আমার কাছে একটা সেই প্যান্ডোরা বক্সের মতো, সবকিছু পরপর মনে পড়ে। মানে ওটা আমার কাছে মাঝে মাঝে যখন ধরো ভালো লাগে না, একঘেয়ে লাগে সবকিছু, মাঝে মাঝে ওইগুলো স্মৃতিগুলো যখন মানে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করি, মানে খুলে খুলে পাতা উল্টে উল্টে দেখা, আর খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আচ্ছা,
আজকে তো একটা মিষ্টি পদই তুমি রান্না করছো, হ্যাঁ, হ্যাঁ। এমনিতে তোমার সবচেয়ে পছন্দের আইটেম কি? টক, ঝাল, মিষ্টি, নোনতা কোনটা? আমি নোনতা, ঝাল বেশি পছন্দ করি। ঝাল বেশি হ্যাঁ, ভালোবাসো? মিষ্টি খুব একটা পছন্দ কিন্তু অন্যদের করি না। মিষ্টি করে খাওয়াও। হ্যাঁ, করতে হয়। মিষ্টি এখন করা হয়ই না বাড়িতে, এই কারণে আমার হাজবেন্ডের সুগার হয়েছে, আচ্ছা, শাশুড়িরও সুগার ছিল, যার ফলে মিষ্টিটা বন্ধ হয়েছে। হ্যাঁ, আর এখন একটু মিষ্টি, নিজেরও আস্তে আস্তে বয়স হচ্ছে, মিষ্টিটা কম খাচ্ছি, তারপরে ঝাল পদ বেশি পছন্দ। ঝাল পদ বেশি পছন্দ করি। অ্যাকচুয়ালি বলতে গেলে এক কথায় কন্টিনেন্টাল বেশি পছন্দ ও, করি। তার মানে তোমার ব্যাপারটা হচ্ছে তুমি ফিউশনের দিকে বেশি তোমার হ্যাঁ, ঝোঁক রয়েছে, হ্যাঁ, একদম হ্যাঁ। গতানুগতিক যে হ্যাঁ। রান্নাগুলো সেগুলো ছেড়ে ফিউশনের দিকে তোমার বেশি হ্যাঁ। ঝোঁক রয়েছে। আচ্ছা, তুমি তো এখন এটাকে একটুখানি এটা একদম রিডিউস হয়ে গায়ে একটুখানি লাগা লাগা হয়ে যাবে, সময় এবং লাগবে, এটা একটু রিডিউস হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ততক্ষণ আমি তোমার জন্য একটা চমক নিয়ে আসি, বরং সেটা বরং ভালো হবে। সেটা হ্যাঁ। হচ্ছে এক যে আছে খাবার মানেই জানো যে দারুণ দারুণ সব খেলা। হ্যাঁ, তোমার সঙ্গে প্রথমেই যে খেলাটা খেলবো তার নিয়মটা আমি বলে দিচ্ছি। তোমাকে চোখ বন্ধ করতে হবে, আচ্ছা। আর চোখ বন্ধ করে কিন্তু কোনোভাবে চিটিং করবে না, কারণ ক্যামেরা থাকবে ক্লোজ অবজারভেশনে। চোখ আচ্ছা। পিটপিট করা, চিটিং করলে ডিসকোয়ালিফাইড। বেশ, ছোটবেলায় ফিরে যাব। একদম তাই, আমি একটা মশলা তোমাকে শোকাবো, হ্যাঁ। কিন্তু হাত দিয়েও, চোখ বন্ধ করে হাত দিয়েও ওটা হ্যাঁ। ফিল করতে পারো। হ্যাঁ, করে তোমায় বলতে হবে মশলাটা কি মশলা। আচ্ছা, মানে রান্নাঘরের সাথে তোমার কতটা বন্ধুত্ব সেটা কিন্তু একটুখানি যাচাই করে নেবে। তাহলে খেলাটা শুরু করা যাক। একদম, চল। প্রথমে আমরা যে খেলাটা খেলবো তার নাম হচ্ছে মশলার মায়াজাল। তাহলে তুমি একটুখানি ওটা আঁচটা কমিয়ে দাও, দিয়ে তুমি চোখটা বন্ধ করো। এখন আমরা খেলবো মশলার মায়াজাল। চোখ বন্ধ, চোখ পিটপিট করবে না, কারণ ক্যামেরা কিন্তু ক্লোজ অবজারভেশনে রয়েছে, চিটিং করলেই ডিসকোয়ালিফাইড। একদম। আমি আমার দর্শকদের দেখিয়ে দিচ্ছি যে আমি কি নিলাম। এবার আমি তোমার কাছে যাচ্ছি, তুমি হাত দাও, তোমার হাত আমার হাতে, হ্যাঁ এটা হাতে ধরো, তুমি শুঁকে দেখতে পারো। আমার ধরে মনে হচ্ছে এটা সর্ষে। একদম চোখটা খোলো দেখি, একদম ঠিক, একদম ঠিক ধরেছো তুমি। মানে মশলা সম্পর্কে চোখ বুঝেও তুমি বলে দিতে পারো যে এটা কি মশলা। আমি ওই জন্যই তোমাকে বললাম যে হাতে নিয়ে নাকে দিতে, কারণ সর্ষে একটুখানি না ডললে বোঝা যায় না যে ওটার গন্ধটা কি। গোল গোল একমাত্র সর্ষেই হয়, তার থেকে সূক্ষ্ম হয় পোস্ত। পোস্ত। আর বাকি তো ফোড়ন যেগুলো থাকে সেগুলো তো লম্বা লম্বা, তো হাত দিয়ে ধরলে। তার মানে একদম গেমে তুমি একদম 100তে 100 পেয়েছো। একদিকে তোমার রান্না হচ্ছে, পাকা আমের রসমালাই হচ্ছে, অন্যদিকে তুমি একদম ফাটিয়ে, মানে ফাটাফাটি পারফরমেন্স দিয়ে খেলাটাতে একদম জয়ী হয়েছো। মশলার মায়াজালে তুমি বুঝিয়ে দিয়েছো যে রান্নাঘরের সমস্ত মশলার সাথে তোমার খুব ভালো বন্ধুত্ব রয়েছে। আচ্ছা, তোমার এটা মোটামুটি হয়ে এসছে। প্যান ছেড়ে দিয়েছে। আর এই সময় না আমি একটু এলাচের গুঁড়ো দেব। আচ্ছা, এলাচের গুঁড়ো। হ্যাঁ, ছোট এলাচের গুঁড়ো হ্যাঁ, দিলে। আর একটু গুঁড়ো দুধ দেব। গুঁড়ো দুধ। ভালো করে মিক্স করে নেবে এবার। হ্যাঁ, এলাচের গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে আবার এই পুরটাকে সুন্দর করে আবার মিক্স করে নিচ্ছি। এটা বুঝতে হবে যে যখনই ছেড়ে দেবে না, প্যান ছেড়ে দেবে, তার মানে এটা হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। নামিয়ে ঠান্ডা করে ছোট ছোট গুলিগুলো করতে হবে, রসমালাই যেটা রস বড়ার মতো যেগুলো হয়, বড়াগুলোকে করতে হবে। করে এটাকে আবার ওই তোমার ইয়েতে ফেলা, মালাইতে। এটাকে ভালো করে নাড়িয়ে তুমি এটাকে নামিয়ে নাও, নামিয়ে তুমি ঠান্ডা করো। ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। তৈরি হচ্ছে পাকা আমের রসমালাই। দেখি আমাদের রসমালাইয়ের বলগুলো বানানো কত দূর হলো। আচ্ছা দিদি, কত দূর বানানো হলো? এই প্রায় হয়ে এসছে। প্রায় হয়ে এসছে, একদম সুন্দর। তুমি যে মিশ্রণটা বানিয়েছিলে সেটা ঠান্ডা করে দারুণ সুন্দর করে ছোট ছোট বল কিন্তু তুমি বানিয়ে ফেলেছো। হ্যাঁ, আর ভীষণ সুন্দর, এটা ভাঙেও নি, সুন্দর মাপ মতো হয়েছে এবং গড়াটাও খুব সুন্দর হয়েছে। এবার এটা দুধটা জাল দেব। বল বানানো হয়ে গেছে, এখন আমরা দুধটাকে জাল দেবো। আমের পাল্প দিয়ে, আমের পাল্প তাতে দিয়ে দুধটাকে জাল দেব। চলো।
আচ্ছা, আমাদের বল বানানো একদম তৈরি হয়ে গেছে। এবার আমরা বানাবো হচ্ছে রসটা, তাই তো? রসমালাইয়ের রস তৈরি হবে, তার জন্য দুধ রয়েছে, আমের পাল্প রয়েছে। প্রথমে কি করবে বল? প্রথমে দুধটা আর আমের পাল্পটা একটু পরে দেবো, দুধটা একটু রিডিউস করে নিই। আচ্ছা, চলো শুরু করি। দাও, আমাকে দাও। দুধটা তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি একটু আগেই বলে কন্টিনেন্টাল বানাতে ভীষণ ভালোবাসো, তো কন্টিনেন্টাল কোন পদটা মানে নিজের হাতে সবচেয়ে বেশি প্রিয়? কন্টিনেন্টাল আমার মেয়ে ভীষণ হোয়াইট সস দিয়ে যে কোনো কিছু খেতে ভালো লাগে। আমি কি করি, চিকেন, বিভিন্ন সবজি মাইক্রোওভেনে হোয়াইট সস করে ওটা বেক করে, আর চিজের জিনিস ভীষণ খেতে ভালোবাসে। তো মাঝে মাঝে আমার যেটা বেশি বাড়িতে হয়, আলা কিয়েভটা বেশি বানানো হয় বাড়িতে। আচ্ছা, চিকেন বেশি ভালোবাসে আমার মেয়ে মাছ খায় না, তো আলা কিয়েভটা ভীষণ তারা মানে বাড়িতে হয় আর কি। চিকেনটা কিমা করেও নিতে পারি, অথবা ব্রেস্টটা পাতলা করে একটু প্রিক করে নিয়ে তার ভেতরে বাটার আর হার্বস দিয়ে ওটা তোমার ডিমে চুবিয়ে ব্রেড ক্রামস লাগিয়ে ওটাকে তোমার ফ্রাই করা হয়। হ্যাঁ, আর তাতে বাটারটা আগে তোমার ইয়ে করে নিতে হয়, ঠান্ডা করে নিতে হয়। ওটা যখন ফ্রাই হবে ভেতরে বাটারটা মেল্ট হবে, বা যখন তুমি কাটছো তখন ভিতর থেকে মেল্টেড বাটারটা বেরোবে। তার সঙ্গে মানে পোটাটো, ম্যাশড পোটাটো, ওটার সঙ্গে খেতে ভালো লাগে। এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে তুমি একটু রিডিউস করে নেবে। হ্যাঁ, রিডিউস করে নেবো, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছ। আচ্ছা, অনেকেই তো এখন ডায়াবেটিক রয়েছে অনেকে, তাদেরকে ডাক্তার বলে যে আম খাওয়া যেতে পারে কারণ সিজনাল ফ্রুট। সেক্ষেত্রে এই সেম রেসিপিটাকে চিনিটাকে রিপ্লেস করে স্টিভিয়া বা গুড় দিলে, হ্যাঁ, গুড় খেতে পারে। এখন ডক্টররা স্টিভিয়াই রেকমেন্ড করছে, না হলে মিছরি, অনেকে মিছরি দেয়, যেটাকে বলে আখের গুড় দিয়েও খাওয়া যেতে পারে, সমস্যা নেই। অনেকে চিনি ছাড়াই খায়। আচ্ছা, আমের যে একটা মিষ্টি রয়েছে না, ওটা চলে যায়। তোমার হাতের কোন রান্নাটা তোমার বাড়িতে সবার সবচেয়ে ভালো লাগে? আমার বাড়ির লোককে জিজ্ঞেস করতে হবে। তবে ওই যে বললাম কন্টিনেন্টাল গুলো মানে আমরা কি করি, ফেভারিট বাড়িতে নাকি? বাড়িতে সবার, যেহেতু তুমি নিজে ভালো রান্না করো সেহেতু বাড়িতেও ফেভারিট হয়ে গেছে সবার। এবার কি রেগুলার দেখো ডাল ভাত তরকারি, মাংসের ঝোল, মাছের ঝোল, এগুলো তো হইতেই থাকে, তো এগুলো তো আর কমন, এগুলো আর ওদের ভালো লাগে না। তো যার ফলে কি হয়, ওই আমরা খুব রেস্টুরেন্ট ভিজিট করি, তো রেস্টুরেন্ট থেকে ঘুরে এসে যেটা ভালো লাগলো সেটাকে বাড়িতে করা হয়। এই সিগনেচার ডিশটা তুমি বাড়িতে করবে। পিটার ক্যাটের তোমার চেলো কাবাব হোক, বা তোমার ইয়েতে কি বলে বিভিন্ন রেস্টুরেন্টে যেগুলো তোমার চাইনিজ সিগনেচার ডিশ যেগুলো, সেগুলো বলে বাড়িতে এসে বানাতে। যেমন এই রিসেন্ট বানিয়েছি আমরা, ইয়েতে গেছিলাম তোমার পার্ক স্ট্রিটে বিখ্যাত রেস্টুরেন্টে গেছিলাম, ওখানকার প্রন থার্মিডোর। আচ্ছা, ওটাকে বাড়িতে প্রন ককটেল, হ্যাঁ, বাড়িতে বানিয়েছি, তো প্রশংসাও পেয়েছি, ভালোই হয়েছে। দুধটা কি রিডিউস হয়ে গেছে? হ্যাঁ, রিডিউস হয়ে গেছে। এবার আমি একটু পাল্প দেবো, পাল্প দিয়ে দেবে। আমি তোমাকে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আর আমের পাল্প দিতে দিতেই আমি বলছি যে এর পরের যে চমকটা তোমার জন্য রয়েছে সেটাও একদম রেডি। মানে এক যে আছে খাবার মানেই তো নতুন নতুন চমক আর গেম, এটা তো থাকবেই। তুমি এখানে রান্না করছো, খেলাটার পরের যে গেমটা, সেটা নিয়মটা আমি বলে দিই তোমাকে। রান্না করতে করতেই তোমাকে আমি প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, এবং সেটা থেকেই আমি বুঝতে পারবো যে তুমি আদৌ শেফ নাকি শখের বাবুর্চি। একটু আমি তোমাকে পরখ করে নেব যে কোনটা সত্যি শেফ না শখের বাবুর্চি। তাহলে একটুখানি খেলাটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, চল, নিয়ম বলে দিয়েছি। আমরা এখন যে খেলাটা খেলবো তার নাম হচ্ছে শেফ নাকি শখের বাবুর্চি। চা বানাতে গেলে চিনি আগে ব্যবহার করা হয় নাকি পরে? পরে। একদম ঠিক। নুডলসে সবজি আগে দেওয়া হয় নাকি পরে? পরে। একদম ঠিক। তেলে শুকনো লঙ্কা আগে দেওয়া হয় নাকি রান্নার শেষে? রান্নার মানে ফোড়নে। একদম ঠিক। কেকের ব্যাটারে বেকিং পাউডারটা ব্যাটার তৈরির সময় দেওয়া হয় নাকি পরে? ব্যাটার তৈরির সময়। একদম পারফেক্ট। কফিতে চিনি আগে দেওয়া হয় নাকি পরে? আমি পরে দিই। একদম ঠিক। প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার ঠিক। তার মানেটা হচ্ছে তুমি কোনো মতেই কিন্তু
শখের বাবুর্চি নও, তুমি একদম পাকা শেফ, মানে একদম পাকা গিন্নি তুমি রান্নার ক্ষেত্রে। thank you. এবং তুমি এই যে রান্না করতে করতে কনফিডেন্টলি প্রত্যেকটা উত্তর দিয়ে দিয়েছো, এটা একদম পারফেক্টলি দিয়েছো তুমি, একদম 100-তে 100। এই হয়ে গেছে আমার এটা গুঁড়ো দুধ এবার দিতে হবে। আমি দুধটা রিডিউস করে নিয়েছি, তার সঙ্গে আমের পাল্প মিশিয়ে নিয়েছি, আর এটা হয়ে এসছে। এবার আচ্ছা, এই গুঁড়ো দুধ তো দেবো গুঁড়ো তোমাকে? দুধ আর এলাচের গুঁড়ো। এ নাও গুঁড়ো দুধ নাও। গুঁড়ো দুধ দিয়ে দিলে তুমি, হ্যাঁ, একটা সুন্দর স্মেল ইতিমধ্যে আম আর দুধের একসঙ্গে মিশিয়ে যে গন্ধটা, খুব সুন্দর একটা বেরোচ্ছে গন্ধ। আর লাগবে এটা একদম এলাচের গুঁড়ো। ক্লাসিক আর খুব ভালো লাগে, এর কোনো এলাচের তুলনা গুঁড়ো, নেই। এ নাও। সামান্য একটু এলাচের গুঁড়ো দেব। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছ। মিক্স হয়ে গেছে, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। বলগুলোকে তুমি রসটার মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেবো, দিয়ে এটা না ঠান্ডা করে খেতে হবে। ঠান্ডা হলে আমার মনে হয় আরো টেস্ট বাড়বে, টেস্ট বাড়বে। যে কোনো জিনিসের ঠান্ডা করে খেলে, বিশেষ করে যেগুলো ডেজার্ট। ডেজার্ট, হ্যাঁ। আমাদের একদম প্রায় রেডি হয়েই গেছে, রসটা একদম রেডি। এখন আমাদের যে বলগুলো রয়েছে সেগুলো রসের মধ্যে দিয়ে দিলেই আমাদের রসমালাই রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাবে। তুমি হাত দিয়ে তুমি আস্তে আস্তে হাতে করে বলগুলো দিয়ে দাও। বলগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছ। রসমালাই একদম অলমোস্ট রেডি। আমার আর বেশিক্ষণ মানে অপেক্ষা বা তর কোনোটাই সইছে না। আমি এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ এক যে আছে খাবারে তৈরি হচ্ছে পাকা আমের রসমালাই। দেখি কতদূর হলো দিদি, কতদূর হলো? হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা হলে এটা সার্ভ করব। ঠান্ডা হলে একটু সার্ভ করবে। আচ্ছা, এটা একটু ততক্ষণ ঠান্ডা হোক, কারণ ডেজার্ট সবসময় একটু ঠান্ডা খেতে ভালো লাগে। এটা একটু ঠান্ডা হোক, আমি তোমার জন্য পরের চমকটা নিয়ে চলে আসি। আমাদের পরের পর খেলা মানে ব্যাক টু ব্যাক খেলা আর ব্যাক টু ব্যাক চমক। আর এক যে আছে খাবার মানে তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আনন্দ, হই হুল্লোড় আর একসাথে স্বাদ কিন্তু মিলেমিশে ভাগ করে নেওয়া। চলো তাহলে এবার পরের যে খেলাটা, সেটা নিয়মটা তোমাকে বলে দিই। আমি একটা লাইন বা স্টেটমেন্ট বলবো, তোমাকে বলতে হবে এটা সত্যি নাকি মিথ্যে। আচ্ছা, ঠিক আছে, চলো আমি বলছি। তোমার পরের যে খেলা মানে এক যে আছে খাবারের পরবর্তী খেলার নাম মশলার মিথ। এখানে আমি দেখবো যে মশলার সাথে তোমার সখ্যতা কিরকম, মানে রান্নাঘরের সমস্ত কিছুর সাথে তোমার ইকুয়েশন কিরকম। চলো শুরু করি। ভাজা মশলা রান্নার শেষে দিলে গন্ধ বেশি থাকে, সত্যি না মিথ্যে? সত্যি। একদম ঠিক। রসুন আগে দিলে পোড়ে না। পড়ে না, না, সত্যি নয়। রসুন আগে দিলে মানে? রসুন তুমি আগে ডিরেক্টলি দিলে ওটা পুড়তে শুরু করবে প্রথমে রান্নায়। রসুনটা আগেই দেওয়া হয় না, আগে পেঁয়াজ দেওয়া হয়, তারপরে রসুন দেওয়া হয়। আচ্ছা, চল, নুন কম হলে চিনি দিয়ে ঠিক করা যায়। না, একদম ঠিক। চাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। হ্যাঁ ঠিক। সত্যি ঠিক। তেলে ধোঁয়া ওঠা মানে তেল ঠিক গরম হয়ে গেছে। একদম একদম ঠিক। ফ্রিজে গরম খাবার রাখা উচিত নয়। না, উচিত নয়। ঠিক, একদম ঠিক। প্রত্যেকটা ঠিক বলেছো। একটা বাদে একটা একটুখানি বুঝতে বোধহয় মিস্টেক হয়েছে। তাছাড়া প্রত্যেকটা কোয়েশ্চেনের একদম কারেক্ট আনসার। তার সঙ্গে দারুণ একটা রান্না ইতিমধ্যে রেডি হয়ে গেছে। আর বেশিক্ষণ কি অপেক্ষা করার দরকার আছে? না, একদমই নয়। আমি তোমাকে দুটো সার্ভিং প্লেট দেব, তুমি তাতে সার্ভ করবে এবং আমরা দুজন একসঙ্গে চেখে দেখব পাকা আমের রসমালাই। রসমালাই। চলো তাহলে তোমাকে দিই সার্ভিং বোল দুটো। আমরা দুজন একসঙ্গে খেয়ে দেখব তোমার হাতে বানানো পাকা আমের রসমালাই। রেডি হয়ে গেছে পাকা আমের রসমালাই। এখন পরিবেশনের পালা। আমি স্পুন দুটো দিয়ে দিলাম তোমাকে। বাড়িতে এর আগে এটা ট্রাই করেছো? হ্যাঁ। আম দিয়ে বানানো তোমার আর কোনো ফেভারিট ডিশের কথা মনে পড়ছে? হ্যাঁ, এই কিছুদিন আগে বানিয়েছি ম্যাঙ্গো ট্রেস লেচেস। বাহ, কেক করে ম্যাঙ্গো আর ক্রিমের যে
ট্রেসলেচের নিয়ম হচ্ছে ওটা সোক করতে হয়, মানে ক্রিম আর দুধের ইয়েতে ওটাকে সোক করাতে হ্যাঁ সোক করাতে হয় আগে একদম কেক ready। করে তারপরে ওটা একদম রেডি হয়ে গেছে আমাদের পাকা আমের রসমালাই। একটু ওপরে বাদাম দিয়ে দেবো। বাদাম দিয়ে তুমি একটু গার্নিশ করবে। এই নাও। বাদাম কুচি করে রাখা ছিল, অ্যালমন্ড রেখেছি। এবার আমার পিস্তাচিও ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করলে দেখতে ভালো লাগে। তুমি একটা নাও, আমি একটা নিচ্ছি। চলো একসঙ্গে দুজনে টেস্ট করে দেখবো কেমন হয়েছে পাকা আমের রসমালাই। আমার হাতে ইতিমধ্যে চলে এসেছে, দারুণ গন্ধ বেরিয়েছে। তুমি আগে এবার খাও। টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমের ফ্লেভারটা ভীষণ ভালোভাবে বোঝা যাচ্ছে ডিশটাতে, তার সঙ্গে সুজির বল সবটুকু মিলিয়ে একদম জমজমাটি, অসাধারণ হয়েছে খেতে। আচ্ছা পৌলমী দি, এই যে এতক্ষণ এত সুন্দর গল্প করতে করতে তুমি রান্না করলে, এতগুলো গেম খেললে, বেশ কিছুটা সময় আমার সঙ্গে আড্ডা গল্প হলো, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, মনে হলো যেন নিজের রান্নাঘরেই রান্না করছি। মনে হচ্ছে নিজের রান্নাঘরে রান্না করছো। আসলে এক যে আছে খাবার মানেই আমরা একটা পরিবারের মধ্যে থাকি এবং সবারই এখানে সেই একটাই ফিলিংস, একটাই অনুভূতি হয় যে আমরা নিজের বাড়িতেই রয়েছি। এতটাই সুন্দর এবং কমফোর্টেবল। আর আমারও তোমাকে কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা মিষ্টি আইটেম, মিষ্টি হাসি, আর তার সঙ্গে দারুণ দারুণ গল্প, আর তোমার ঠাকুমার গল্প আমি শুনলাম, সবটুকু মিলিয়ে বেশ সুন্দর একটা সময় কাটলো। তোমাকে কিন্তু আমরা খালি হাতে একদমই যেতে দিচ্ছি না। তোমার মিষ্টি হাসি যাতে একদম অটুট থাকে তার জন্য চ্যানেল 1 এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে তোমার জন্য একটা সার্টিফিকেট। এখনো কিন্তু শেষ হয়নি, আরো একটা সারপ্রাইজ রয়েছে। চ্যানেল 1 এবং এক যে আছে খাবারের পক্ষ থেকে রয়েছে একটা খুব সুন্দর গিফট। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বলছি, আপনারা যারা এক যে আছে খাবারে অংশগ্রহণ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। আর আজকের মতো বিদায় নেবার পালা, কিন্তু কথা দিচ্ছি আবার ফিরবো নতুন পর্ব নিয়ে, নতুন অতিথি নিয়ে, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন এক যে আছে খাবার।